লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ঢুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। এর আগে এই হাইকমিশনে হামলা হয়েছিল ১৩ বছর আগে। শুধু ভাঙচুর করেই থামেননি তারা। জাতির জনক, যে মানুষটির হাত ধরে এসেছে বাংলাদেশের স্বাধীনতা, আমরা পেয়েছি একটা স্বাধীন দেশ, সে নেতার ছবিটি হাইকমিশন ভবনের বাইরে এনে জুতোপেটা করে তারা। ওই অসভ্য অসুস্থ কর্মকাণ্ডের ভিডিও আর ছবি তুলে তারা আপলোড করে নিজেদের ফেসবুকে। আমি বিস্মিত হই, যারা এ কাণ্ডটি ঘটিয়েছেন তারা কেউ নিরক্ষর নন। তাদের সবার পরিবার আছে, তাদের অনেকে এদেশে বহু বছর ধরে আছেন। সভ্যতা, মানবতা শপথ নিয়ে নিয়েছেন ব্রিটিশ পাসপোর্ট। এদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী। তারা বাস করেন ব্রিটেনের মতো একটি সভ্য রাষ্ট্রে। বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগের দিন ঘটানো হয় এ ঘটনা। আমার খুব জানতে ইচ্ছে করে, এই ঘটনা ঘটিয়ে বিএনপির মতো একটি দল কি রাজনৈতিকভাবে অর্জন করল? যারা জুতো মারার কীর্তিটি করলেন, তারা এই ঘটনার মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইলেন? বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এখানকার বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী লন্ডন সফর এলে বিক্ষোভের নামে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে জুতো ও ডিম ছুঁড়ে মারেন। আবার বিএনপি ক্ষমতায় থাকতে একই কায়দায় কাজটি করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই কাজটিকে আবার দু দলের নেতাকর্মীরাই বলেন বিক্ষোভ প্রদর্শন আর প্রতিবাদ। আমি যুক্তরাজ্য আওয়ামী লীগ আর বিএনপির কয়েক সিনিয়র নেতাদের এ ব্যাপারে প্রশ্ন করেছি। তাদের উত্তর ওই পরস্পরের প্রতি দোষাদোষিতেই সীমাবদ্ধ। আওয়ামী লীগের নেতারা বলেন, আমরা নই, বিএনপি যুক্তরাজ্যে জুতো আর ডিম ছোড়াছুড়ির রাজনীতির আগে শুরু করেছেন। বিএনপি নেতারা বলেন, না, আওয়ামী লীগই আগে শুরু করেছে। প্রিয় ভিউয়ার, এই নিয়ে আপনাদের কি মতামত? আসলেই কারা যুক্তরাজ্যে জুতো আর ডিম ছোড়াছুড়ির রাজনীতি আগে শুরু করেছে, আওয়ামী লীগ নাকি বিএনপি নেতারা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।